ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম টেস্টের তৃতীয় দিন শেষ। আর তৃতীয় দিনের খেলা শেষে ম্যাচের রাশ কিন্তু বেশ শক্তভাবেই নিজেদের হাতে নিয়েছে টিম ইন্ডিয়া। দিনের শুরুতে ভারত যখন 460 রানে 9 উইকেটে ছিল, তখন সবার নজর ছিল ভারত শেষ পর্যন্ত কত রান করতে পারে। শেষ পর্যন্ত দিনের একেবারে শুরুতেই ভারতের ইনিংস শেষ হয়ে যায়। প্রসিদ্ধ কৃষ্ণার উইকেট পড়তেই ভারত থামে 462 রানে, অর্থাৎ দ্বিতীয় দিনের শেষে যে 460 রান ছিল তার সঙ্গে তৃতীয় দিনে যোগ হয় মাত্র 2 রান। তবে এই স্কোরটাই শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতকে যথেষ্ট বড় সুবিধা এনে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আর ভারতের 462 রানের পিছনে সবচেয়ে বড় অবদান অবশ্যই দেবদত্ত পাডিক্কল। তৃতীয় টেস্ট ম্যাচ খেলতে নেমেই পাডিক্কল দেখিয়ে দিয়েছেন টেস্ট ক্রিকেটে বড় ইনিংস খেলার ক্ষমতা তার রয়েছে। কিন্তু আসল নাটক শুরু হয় শ্রীলঙ্কার ব্যাটিং ইনিংসে। 462 রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই শ্রীলঙ্কার উপর চাপ তৈরি করে ভারতীয় বোলিং আক্রমণ। মোহাম্মদ সিরাজ শুরুতেই উইকেট তুলে নেন। এরপর একের পর এক আঘাত করতে থাকেন ভারতীয় স্পিনাররা মানব সুতার, কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজা। তিনজন মিলে শ্রীলঙ্কার টপ ও মিডল অর্ডারকে কার্যত নাস্তানাবুদ করে দেন। এক সময় পরিস্থিতি এমন দাঁড়ায় যে শ্রীলঙ্কার স্কোর 199 রানে 5 উইকেট, অর্থাৎ 462 রানের পাহাড়ের সামনে দাঁড়িয়ে মাত্র 99 রানেই অর্ধেক দল ফিরে গেছে। শেষ মুহূর্তে মনে হচ্ছিল ভারত হয়তো খুব দ্রুত শ্রীলঙ্কাকে অল আউট করে বিশাল লিড নিয়ে ফেলবে, এমনকি ফলো অনের সম্ভাবনাও তখন ক্রমশ বাড়ছিল। কিন্তু এখানেই ম্যাচে নতুন মোড় আসে। ক্রিজে দাঁড়িয়ে যান নিরোশন ডিকুয়েলা এবং সুনাল দিসুনা। দুজন মিলে এমন একটি জুটি তৈরি করেন যা কিছুক্ষণের জন্য ভারতীয় বোলারদের সমস্ত পরিকল্পনা ভেস্তে দেয়। ডিকুয়েলা খেলতে থাকেন আক্রমণাত্মক ক্রিকেট, অন্যদিকে দিনুশা ধৈর্য ধরে ইনিংস গড়ে তোলেন। দুজনে মিলে ষষ্ঠ উইকেটে গড়ে তুলেন 146 রানের দুর্দান্ত পার্টনারশিপ। 5 উইকেট থেকে শ্রীলঙ্কা হঠাৎ করে লড়াইয়ে ফিরে আসে। ডিকুয়েলা তুলে নেন গুরুত্বপূর্ণ 80 রান, আর তার সঙ্গী দিনুশা ধীরে ধীরে এগিয়ে যেতে থাকেন নিজের 100 রানের দিকে। ভারতের জন্য এই জুটি সত্যিই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল, কারণ একটা সময় মনে হচ্ছিল শ্রীলঙ্কা হয়তো ফলো অন এড়িয়ে শুধু পারবে না, বরং ভারতের লিডও অনেকটাই কমিয়ে দেবে। কিন্তু ভারতীয় বোলাররা হাল ছাড়েননি। প্রসিদ্ধ কৃষ্ণা শেষ পর্যন্ত ডিকুয়েলার প্রতিরোধ ভাঙ্গেন। ডিকুয়েলা 80 রান করে ফিরে যান। এরপর কিন্তু দিনুশা দাঁড়িয়েছিলেন, তিনি একদিকে নিজের দলকে বাঁচাচ্ছেন, অন্যদিকে এগিয়ে যাচ্ছেন নিজের প্রথম টেস্ট 100 রানের দিকে। আর শেষ পর্যন্ত সেই মুহূর্তটাও আসে। সুনাল দিনুশা তুলে নেন তার প্রথম টেস্ট 100 রান। 168 বল খেলে 4টি 4 এবং 2টি ছক্কার সাহায্যে 100 রান করেন তিনি। কিন্তু 100 রান করার পরই আসে বড় ধাক্কা। রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান দিনুশা, আর এখানেই কার্যত শ্রীলঙ্কার প্রতিরোধ ভেঙে পড়ে। জাদেজা শুধু দিনুশাকেই ফেরাননি, তিনি শ্রীলঙ্কার ইনিংসে মোট 3টি উইকেট তুলে নেন। অন্যদিকে মানব সুতার ছিলেন ভারতের সবচেয়ে সফল বোলার, তিনি একাই নেন 4টি উইকেট, অর্থাৎ সুতার এবং জাদেজা মিলে শ্রীলঙ্কার 60টি উইকেট তুলে নেন। আর দিনের শেষ দিকে ভারতীয় বোলাররা দ্রুত বাকি উইকেটগুলো তুলে নেন। শেষ পর্যন্ত 79.4 ওভারে 284 রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা, আর এর ফলে ভারত পেয়ে যায় বিশাল 178 রানের প্রথম ইনিংস লিড। এখানে একটা বিষয় বিশেষভাবে বলতেই হয়, শ্রীলঙ্কা 5 উইকেটে 99 থেকে 284 পর্যন্ত পৌঁছে যে লড়াই করেছে সেটা অবশ্যই প্রশংসার যোগ্য। কিন্তু ভারত যে অবস্থায় ম্যাচটা শেষ করেছে তাতে দিন শেষে পরিষ্কারভাবে এগিয়ে রয়েছে ভারতের ব্যাটিংয়ের পাডিক্কলের 167 রান, রাহুলের 82 এবং জুরেলের 51 রান যেমন ম্যাচের ভিত্তি তৈরি করেছে, তেমনি বল হাতে
সুতার ও জাদেজা সেই ভিত্তির উপর ভারতের নিয়ন্ত্রণ আরও শক্ত করেছেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন, চতুর্থ দিনে ভারত কি করবে? ভারতের সামনে এখন দুটো রাস্তা। প্রথমত, যদি ভারত ফলো অন করায় তাহলে শ্রীলঙ্কাকে আবার ব্যাট করতে নামিয়ে দ্রুত ম্যাচ শেষ করার চেষ্টা করতে পারে। আর দ্বিতীয়ত, ভারত নিজের দ্বিতীয় ইনিংসে ব্যাট করে আরও বড় লিড তৈরি করতে পারে। সেক্ষেত্রে শ্রীলঙ্কার সামনে চতুর্থ ইনিংসে বিশাল রান তাড়া করার চাপ থাকবে। আর গোলের উইকেটে যদি স্পিনাররা আরও কার্যকর হয়ে ওঠেন তাহলে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার জন্য পরিস্থিতি আরও কঠিন হতে পারে। তবে ক্রিকেটে কিছুই নিশ্চিত নয়, কারণ তৃতীয় দিনেই আমরা দেখেছি 5 উইকেট নিয়ে 99 থেকে শ্রীলঙ্কা 284 পর্যন্ত পৌঁছে গেছে। তাই চতুর্থ দিনে শ্রীলঙ্কাও ম্যাচে ফিরে আসার চেষ্টা করবে। কিন্তু আপাতত ম্যাচের পরিস্থিতি ভারতের পক্ষেই। ভারত 462, শ্রীলঙ্কা 284, অর্থাৎ 178 রানের লিড। এবং দিনের আজকের সবচেয়ে বড় নায়ক, ভারতের হয়ে বল হাতে মানব সুতার 4 উইকেট, সঙ্গে রবীন্দ্র জাদেজা 3 উইকেট। সব মিলিয়ে তৃতীয় দিনটা ছিল একেবারেই দুই দলের লড়াইয়ের গল্প। একদিকে ভারত দেখালো কেন তাদের বোলিং আক্রমণাত্মক এত শক্তিশালী, অন্যদিকে শ্রীলঙ্কা দেখালো 5 উইকেট পড়ে গেলেও টেস্ট ক্রিকেটের লড়াই শেষ হয়ে যায় না। এখন চতুর্থ দিনেই পরিষ্কার হয়ে যাবে ভারত কি জয়ের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে, নাকি শ্রীলঙ্কা আবারও কোনো নতুন চমক দেখাবে। আপনার কি মনে হয়, ভারত কি এই টেস্ট ম্যাচ ইনিংস ব্যবধানে জিতবে, নাকি শ্রীলঙ্কাকে আবারও ঘুরে দাঁড়িয়ে ম্যাচটা কঠিন করে তুলবে? কমেন্টে অবশ্যই আপনার প্রেডিকশন জানিয়ে দিন। আর এমনই প্রতিদিনের ভারতীয় ক্রিকেটের আপডেট পেতে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। চতুর্থ দিনের লড়াই হতে চলেছে আরও জমজমাট।